দেখুন আজকে এসেছি ক্যামেরায় আপনারা ধরে ফেলেছেন বলে প্রশ্ন করছেন বলে উত্তর দিচ্ছি। দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের হাসানুজ্জামান, আমাদের রেজাউল, আমাদের মহিউদ্দিন, আর একটা হাসানুজ্জামান আছে দেগঙ্গাতে, চারজন কর্মীকে এই আমাদের পার্টি তৈরি হওয়ার পর থেকে শহীদ হতে হয়েছে। করে দিয়েছে তৃণমূল কংগ্রেস চার জায়গাতেই, কিন্তু তাদের পরিবার পরিজনের সুবিধে অসুবিধেতে আমরা তাদেরকে ছায়ার মতো আগলে রাখি। এই মহিউদ্দিন থেকে শুরু করে এখানে আমাদের রাইনুর আছে, এখানকার আব্দুল শুকুর আছে, তারপরে শরীফুল আছে, আসাদুল এই অঞ্চলের দায়িত্বশীল, এবং ওখানে কারিমুল আছে, ওইদিকে ভোগালিতে ওহিদুল আছে, আমিরুল বাগেরা আছে, যারা আছে সব সময় তারা তাকে করে। শওকত মোল্লা সাহেব তো অনেক ভুংভাং কথা বলতো, তার কি লাগবে? শওকত মোল্লারই তো খুন করেছে, অসভ্যটাগুলোই তো খুন করেছে। এই খুনের দায়ে আরাবুল ইসলাম সাহেব তো জেল খাটলো, এবার তো শওকত মোল্লা সাহেবের পালা। আমাদের মহিনুদ্দিনকে খুন করলো, আর মহিউদ্দিনের হয়ে ও সাফাই গাইছে। দীর্ঘক্ষণ কথাবার্তা বললে কি অভিযোগ? দেখুন কিছুই অভিযোগ নয়। দেখুন যার সন্তান হারা, তার সন্তানটাই দেখাচ্ছে না, তারকে আবার তাছাড়া অন্য কি ডিমান্ড থাকতে পারে? মিস করছে তারা। আজকে থাকলে বলছে যে বাস্তব কত হাসি মুখে আমার সাথে কথা বলতো, ঠিক কথাই তো, সত্যি তো বেদনা দেয়, কত প্যাথেটিক। কে সন্তান হারা কার জন্য হলে? শওকতদের জন্য হয়েছে, শওকত মোল্লা সাহেবদের জন্য হয়েছে। এর জবাব আমরা নিব। কাল থেকে পবিত্র রোজা পড়ছে, তো সেই উপলক্ষে যে মসজিদের মা যেটা বারংবার অভিযোগ করছিল যে কিছু আর্থিক দেখুন এটা হচ্ছে ওর মাকে সরল সাদাসিধে ভুল বুঝিয়ে বলিয়ে নিয়েছে। মহিউদ্দিনের পিতা আছে তো এখানে, মহিউদ্দিনের বড় চাচা আছেন যিনি মুরব্বী, তাদেরকে জিজ্ঞাসা করুন না। ও মা সহজ সহজ সরল যেটা বলতে বলেছে বলে দিয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে, শুধু আর্থিক নয়, আর্থিক সহযোগিতা তো করতেই হবে, বিভিন্নভাবে সহযোগিতা আমরা করে থাকি। ইভেন এই যে বাচ্চা আছে, আজকেও বলে গিয়েছি একটু বড় হলেই আমরা নিয়ে চলে যাবো আমাদের নলেজ সিটিতে পড়াবো। যতটা পড়তে যাবে নলেজ সিটি পাস করার পরে যেখানে যেখানে যেতে হবে সেখানে আমরা পড়াবো। ও কে সমালোচকরা কি বলছে ও তো ভাবিনি, আমি জানবো, আর মহিউদ্দিনের পরিবার যাতে জানে ঠিকঠাক করে যে না ঠিক হচ্ছে কি হচ্ছে না। দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর ঠিক দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। আর যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখছেন, আমি বুঝতে পারছি আপনাদের খারাপ লাগছে, তারপরেও ব্যাকগ্রাউন্ডটা দেখাতে হচ্ছে। তার একটাই কারণ, আপনারা সবই জানেন, ঠিক পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা। হ্যাঁ, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে কিছু সাহায্য করেছিলেন, এবং সূত্র মারফত যেটা খবর আমরা পেয়েছি, সরকারিভাবে মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি জানি না তিনি এখন বর্তমানে কি চাকরি করছেন, তারপরেও আমরা গোপন সূত্রে খবর পেয়েছি তিনি সিভিক ভলেন্টিয়ারের একটা চাকরি পেয়েছেন। এবং মহিউদ্দিন মোল্লা মারা যাওয়ার পরে বেশ কিছুদিন পর নাকি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। তারপরেও লাগাতার মৃত মহিউদ্দিন মোল্লার মা আমাদের পাবলিক বাংলার সামনে একেবারে নানান অভিযোগ করেছে। হ্যাঁ, শুধু অভিযোগও করেছে তা নয়, কিছু আর্থিক সহযোগিতা চেয়েছিলেন। হ্যাঁ, যখন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম যে আজ মৃত মহিউদ্দিন মোল্লার মা অসহায়, ভেঙে পড়েছে, কাঁদছে, কেন জানেন? আর্থিক সহযোগিতা চাইছে। তারপরে নওশাদ সিদ্দিকী আশ্বাস দিয়েছিলেন যে আমরা যাব এবং আমরা দলীয় নেতাদের সঙ্গে কথা বলবো, যাতে করে আর কিছু হলে মৃত মহিউদ্দিন মোল্লার মা কিছু আর্থিক সহযোগিতা পায়। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, 70 দল করেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। সেই দল করার কারণে তানাকে চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে। আপনারা জানেন যে এই এলাকার জেলা পরিষদের যিনি প্রার্থী হয়েছিলেন রাইনুর হক, তানার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনিও আশ্বাস দিয়েছিলেন যে আমরা দলীয়ভাবে লাগাতার মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে যাচ্ছি এবং আমরা খবর রাখছি। তারপরেও মহিউদ্দিন মোল্লার মা অভিযোগ করেছিলেন যে কিছু সাহায্য তিনি চেয়েছিলেন। কিন্তু আজ পাবলিক বাংলার খবরের জেরে রীতিমতো বলা যেতে পারে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী আজ আসছেন মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে। এবং প্রশ্ন থাকছে, নওশাদ কতটা সাহায্য করবে, কতটা আর্থিক সহযোগিতা করবেন সেই মৃত মায়ের? দাদা অবশেষে মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে আজকে যাবেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের এমএলএ। এটা কি আশা করা যেতে পারে কিছুটা হলেও সেই মায়ের কিছু আর্থিক সহযোগিতা করবেন? দেখেন, আমি সর্বোপরি বলি, ভাঙড়ের বিভিন্ন
মায়ের সন্তানদেরকে এই শাসক দল তাদের ছোড়া গুলিতে মারা গিয়েছেন। আমরা প্রতিটা মৃত্যুকে বেদনাদায়ক মনে করি। আমরা যদি কিছু আর্থিক সাহায্য করে সেই মাকে বা তার পরিবারকে দিই, সেটা কতটা ডেভেলপ হবে আমি জানি না কিন্তু অর্থ দিয়ে সেই মায়ের যে সন্তান হারানোর বেদনা সেটাকে আমরা পূরণ করতে পারবো না অবশ্যই সেটা বিধায়ক সাহেব ভাববেন যে কি করবেন বা আগামী দিনে গত দিনে কি করেছেন বা আগামী দিনে কি করবে। কিন্তু আমরা যে সবসময় শুনি বা জানি যে সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করাটা প্রয়োজন, সেই সৌজন্যতার আশা করি আমরা রাজনীতিটা করছিলাম। শাসক দল আস্তে আস্তে স্বৈরাচারিত ভাবমূর্তি নিয়ে তারা চলছে। সেই স্বৈরাচারিত দলের কাছ থেকে আমরা কোনোদিন এমন আশা করিনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিনের শেষে মহিউদ্দিন মোল্লার মতন একাধিক মারের কোল খালি হতে হয়েছে। তাই প্রতিটি পরিবারে এর পূর্বে আমাদের দলের রাজ্য কমিটির প্রতিনিধি দল এসেছিল। আজকের এই বিধায়ক সাহেব তিনি সশরীরে আজকের মহিউদ্দিন মোল্লার বাড়ি হাজির হবেন। এটা বিধায়কের উপর নির্ভর করবে যে তিনি কি করবেন বা কি দেবেন না দেবেন। তারপরেও বলি সব কিছু অর্থের বিনিময়ে মন পাওয়া যায় না। সূত্রের মারফত খবর পেয়েছি ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা এলাকা দখলদারি দিচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় উন্নয়ন করার জন্যই নাকি এলাকা পরিদর্শন করছে। সূত্রের খবর কি বলবেন? দেখেন শওকত মোল্লা এখন কি করছে জানি না শওকত মোল্লা ত্রিস্তর পঞ্চায়েতের পরে সর্বপ্রথম যখন তিনি মিটিং করেন ভাঙড় বাজারে একেবারে শিরিষতলায়, সেই শিরিষতলায় স্টেজ দাঁড়িয়ে বেঁধে তিনি বলেছিলেন যে ভাঙড়ের কোন কোন এলাকায় কোন কোন বুথে উন্নয়ন হবে আর কোন কোন বুথে উন্নয়ন হবে না সেটা তিনি ঠিক করেছিলেন। আজকের আমরা দেখেছি ভাঙড় 2 নম্বর ব্লকে 3টি জেলা পরিষদের ক্যান্ডিডেট জিতে আছে। একটিও জেলা পরিষদের ক্যান্ডিডেটেরকে এই শওকত মোল্লা সাহেবরা কাজ করতে দিচ্ছেন না। তাদের জেলা পরিষদ কোটার টাকা তারা ভালোভাবে ইউটিলাইজ করতে দিচ্ছে না। ব্যাক সাইড থেকে এই শওকত মোল্লার মতন বাবুরা ডিস্টার্ব করে যাতে উন্নয়ন না হয়। এলাকার উন্নয়ন কথা বলছেন, চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে যেগুলো রাস্তা আছে সেই রাস্তায় আপনি গিয়ে ভিডিও করে দেখলে অবাক হয়ে যাবেন যে ভাঙড়ে এখনও পর্যন্ত এতটা বেহাল রাস্তা কোনো দিনই হয়নি, যেটা এই শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার জন্য পর থেকে হয়েছে। আর শওকত মোল্লারা স্টেজে দাঁড়িয়ে এবং মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য দেয়। বাস্তবে রূপটা আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনারা দেখান, তাহলে ওর যোগ্য জবাবও পেয়ে যাবে বলে আমরা মনে করছি।